তো ঈসা আলাইহিস সালাম একটা এলাকায় গেছে, মহব্বত করে ওনাকে অনেক যত্ন করা হয়েছে। উনি চলে গেছেন এলাকাটা থেকে আর একটা জায়গায়। তো উনি দেখছিলেন যে এলাকার মানুষ এত সুখী, এত সম্পদশালী, ওনার বিষয়টা খুব ভালো লাগছে। গাছে ফল ফুল, জমিনে ফসল, সবাই খুব সুখে আছে। ফেরার পথে ঈসা আলাইহিস সালাম হাওয়ারীদেরকে বললেন যে যে এলাকা থেকে আমরা আসছিলাম ওই এলাকা হয়ে আবার যাব। ওরা অনেক যত্ন করছে, ওদের সাথে দেখা করে যাব। ফিরে আসার সময় দেখে যে এলাকার গাছের মধ্যে ফলমূল তো দূরের কথা, গাছের পাতাও নাই, পুকুরে পানি নাই, খেতে ফসল নাই, একটা খুব মারাত্মক দুর্ভিক্ষের অবস্থা। ঈসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, তোমাদের এই অবস্থা কেন? বলছে, আল্লাহর পয়গম্বর, আপনি যাওয়ার পরে আমাদের এই পুকুরে একটা কাফেলার মধ্যে একজন বেনামাজি ছিল, সে হাত মুখ ধুইছে, এই বেনামাজির হাতের ছোঁয়া পুকুরের পানিতে লাগার কারণে পুরা এলাকার মধ্যে আল্লাহ গজব নাজিল করছে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য জাগনা হয় জাগলো আফলাক কি সায়াত আলে, যে কদিন দুনিয়ায় আছি আসমানের নিচে জমিনের উপরে থাকা অবস্থায় দিলকে জাগ্রত করতে হবে, হুশের মধ্যে আসতে হবে। নামাজ বিনা কাজায় করতে হবে, কোন অবস্থায় নামাজ কাজা করা যাবে না। থেকে নামাজ ধরবো স্থায়ীভাবে বিনা কাজায়, আগামী বছর থেকে রোজা রাখবো, রোজা ভাঙবো না, গুনার কাজ করবো না, আগামীকাল থেকে শুরু করবো, এরকম চিন্তা ভাবনা করি না। কিন্তু আগামীকাল পর্যন্ত যে বাঁচবো এমন গ্যারান্টি তো দেওয়ার সুযোগ নাই, আছে নাকি? কি বলেন? কোন সুযোগ নাই। এজন্য সবসময় তৈরি থাকতে হবে, সবসময়। একজন আল্লাহ ওয়ালাকে জিজ্ঞাসা করছিলেন যে আমি আপনাকে যদি বলি যে আজকে সন্ধ্যার পরে আপনার মৃত্যু হবে, তাহলে আপনি কি করবেন? বলছে যে আমি গতকাল যে কাজ করছি আজকেও সেই কাজই করব। বলছে ইন্তেকাল করবেন এই জন্য কোন আমল বাড়াবেন না? বলে তো আমি কখনো কমায় আমল করি না, আমি তো সবসময় আল্লাহ খুশি হবেন, আল্লাহর রাসূল খুশি হবেন, কামেলিনগণ খুশি হবেন, এমন আমলই তো আমি সবসময় করি। সুবহানাল্লাহ। আর একজনকে জিজ্ঞাসা করছে, যদি আপনি জানেন যে আজকে সন্ধ্যায় ইন্তেকাল হবে কি করবেন? বলছে মসজিদে যায় নামাজ নিয়ে পড়ে থাকবো, আর বের হবো না। তার মানে কি তার ঘাটতি আছে? কি বলেন, ঠিক না? এজন্য সব সময় আল্লাহ খুশি হন এমন কাজ, আল্লাহর রাসূল খুশি হন, কামিলিনগণ খুশি হন এমন আমল বেশি বেশি আমাদের করা দরকার। আল্লাহ তাআলা তৌফিক দান করে, সকলে বলি আমিন। ভাগ্যবান আমরা, আল্লাহ তাআলা যে আমাদেরকে সুফি মুফতি আজম গাজী রাহমাতুল্লাহ আলাইহির দরবারের অনুসারী করেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই মজলিস শুরু হওয়ার আগে একটা ঘোষণা হয়েছিল মসজিদে, আপনারা খেয়াল করছেন কিনা, যে মজলিসে বসার আগে 2 রাকাত নফল নামাজ পড়ে বসতে হবে, বলছিল না? না বললেও এটাই তো হয় আমাদের মজলিস যেখানে হয়, সুফি আজম গাজী রাহমাতুল্লাহ আলাইহির দরবারের যতটা মজলিস হয় যেখানে হয়, 2 রাকাত নামাজ দিয়ে শুরু, 2 রাকাত নামাজ দিয়ে শেষ। কেন? এটা কেন করা হয়? এই মজলিসটা হইল রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, মানে জান্নাতের বাগান থেকে একটা বাগান। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের অগণিত বাগান আছে, এই বাগানের একটা টুকরা। আর জান্নাতের মধ্যে যারা গুনাহগার, এদের প্রবেশের অনুমতি নাই। এখন আমাদের তো ইচ্ছায় অনিচ্ছায়, চাইলে চাই বা না চাই, আমাদের থেকে গুনাহ হয়ে যায়। সুফি মুফতি আজম গাজী রাহমাতুল্লাহ আলাইহি জামানার মুজাদ্দিদ কামিল মুর্শিদ, উনি চিন্তা করলেন যে এই নুরানি কোরআনী মজলিসের মধ্যে যারা বসবে, গুনাহগারদের তো আর জান্নাতের বাগানে প্রবেশ করার সুযোগ নাই।
যদি কোনো ব্যক্তি, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি দুনিয়ার চিন্তা মুক্ত হয়ে, দুনিয়ার কোনো চিন্তা অন্তরের মধ্যে থাকবে না, ব্যবসার চিন্তা থাকবে না, পরিবারের চিন্তা থাকবে না, চাকরির চিন্তা থাকবে না, কোনো চিন্তা থাকবে না, সমস্ত চিন্তা মুক্ত হয়ে যদি কোনো ব্যক্তি 2 রাকাত নামাজ আদায় করতে পারে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসে বসার আগে 2 রাকাত নামাজ পড়ায়া কামেল মুর্শিদ আমাদের গুনাহ মুক্ত করায়া এই মজলিসে বসার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য যে কোনো মজলিসে যাব, 2 রাকাত নামাজ পড়তে গাফিলতি করব না, মানে কষ্ট অনুভব করব না। 2 রাকাত নামাজ পড়েই জান্নাতের বাগানে বসার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দিক। সকলে বলে আমিন। আমরা আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে আমাদের শামিল করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আখির জামানার উম্মতগণের কত দাম! আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তখনও পৃথিবীর মধ্যে কিছু সৃষ্টি হয় নাই। তো জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদের সর্দার, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা সৃষ্টি করেছেন, এর মধ্যে জিবরাইল সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতার সর্দার। তো আল্লাহ তাআলার কাছাকাছি যাওয়ার সুযোগ, আল্লাহ তাআলার সাথে কথা বেশি বলার সুযোগ জিবরাইল আলাইহিস সালামে পেয়েছেন। যেহেতু 1,24,000 পয়গম্বরের ওহী বার্তা, এগুলি জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ থেকে শুনে পয়গম্বরদের কাছে পৌঁছায় দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তো পৃথিবী সৃষ্টির আগে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করছেন, একান্তভাবে যখন কথা হয়েছে, আল্লাহ আপনি কি কাজ করলে খুশি হন? আমরা এরকম আমাদের যারা মুরব্বীরা থাকেন, যারা সম্মানিত কোনো ব্যক্তি থাকেন বা কোনো মেহমান, কি খাইতে পছন্দ করেন জিজ্ঞাসা করি না, আপনার কি ভালো লাগে? বা মুরব্বীদেরকে জিজ্ঞাসা করি আপনার কি পছন্দ, কি আপনার কাছে ভালোবাসার জিনিস, এগুলো আমরা জিজ্ঞাসা করি, কিন্তু অনেক সময় ফিরভাবে জিজ্ঞাসা করি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল, আমার সবচেয়ে ভালো লাগে আমার কোন সৃষ্টি বা আমার কোন বান্দা যদি আমার কুদরতি কদমে সিজদা করে। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল দেরি করে নাই, জিবরাইল সিজদায় পড়ে গেছে। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 100 বছর, 200 বছর না, 30,000 বছর সিজদায় সময় কাটাইছে। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, 30,000 বছর। জিবরাইল আলাইহিস সালাম সিজদা থেকে মাথা উঠায় বলেন, রব্বুল আলামিন, এই যে লম্বা সময় আপনার কুদরতি কদমে আমি সিজদা করলাম, আল্লাহ আপনি কি খুশি হন নাই? জিবরাইল নিজেই জিজ্ঞাসা করছে, বারবার তাকাইছে, কোনো কিছু বলে নাই, দেখা আপনি খুশি হন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে জিবরাইল, তোমার এই প্রশ্নের উত্তর শোনার আগে তুমি একটু আরশ মহল্লার দিকে তাকাও। জিবরাইল আলাইহিস সালাম আরশ মহল্লার দিকে তাকায় দেখেন আল্লাহ তাআলা তার আরশের উপরে লিখে রেখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল বলেন, রব্বুল আলামিন, আমার এই 30,000 বছরের সিজদা, এর সাথে আরশ মহল্লার কালিমার কি সম্পর্ক?
প্রশ্ন আসতে পারে নাকি বলেন? সেজদা দিলাম আপনাকে খুশি করার জন্য, আপনি বললেন আরশ মহল্লার দিকে তাকাইতে। হাক্কানি দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মুযনিবিন সাইয়্যিদানা ওয়া মাওলানা নাবিয়্যিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মতিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ সিজদার সাথে আরশের এই কালিমার সম্পর্ক কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে জিবরাইল শোনো, আমি একটা পৃথিবী সৃষ্টি করব। তখনও পৃথিবী সৃষ্টি হয় নাই। এই পৃথিবীর মধ্যে আমি মানুষ সৃষ্টি করব, ইনসান। আর এই ইনসানদের হেদায়েতের জন্য 1,24,000 পয়গম্বর অথবা লক্ষাধিক পয়গম্বর আমি দুনিয়ায় পাঠাবো। তো সর্বশেষ পয়গম্বর, সর্বশেষ নবী হিসাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় প্রেরণ করব। তিনি হবেন সাইয়্যিদুল মুরসালিন, বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীদের সরদার। আমার সেই প্রিয় পয়গম্বরের উম্মতদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করব। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত নামাজ ফরজ হবে। আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, কয় রাকাত ফরজ? 17 রাকাত। প্রতিটা রাকাতে 2টা করে সিজদা হবে। বান্দারা সিজদায় যায় বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আমরা ওই প্রভুর পবিত্রতা বর্ণনা করতেছি যিনি সব চাইতে বড়, আর আমি পৃথিবীর মধ্যে সব চাইতে ছোট। কি বলেন? কাউরে যখন শাস্তি দেওয়া হয়, নাকে খত দেয় না, মাথা নিচু করে এরকম নাকে খত দেওয়ায়, তো এর মানে কি? তাকে ছোট করা। আমরা 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজের 17 বার কপালটা মাটিতে ঠেকাই দেয় কিনা? দেই না? এর অর্থ কি? বলি সুবহানা রাব্বিয়াল আ'লা, বলি আল্লাহ তুমি বড় আর আমি সবার চাইতে ছোট। কিন্তু এই কথা মসজিদ থেকে বের হওয়ার পরে কিন্তু আর মনে থাকে না। মানে আমার মতো আর কেউ আছে এরকম মনে হয় না। নিজের মধ্যে অহংকার, তাকাব্বুরি, গৌরব এগুলি চলে আসে। কিন্তু আমি একটু আগে মাগরিবের নামাজের সময় সিজদায় পড়ে বলছি সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ তুমি বড়, আমি সব চাইতে ছোট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল আমার বান্দারা দুনিয়ায় বসে নামাজের মধ্যে যখন সিজদা করবে আর বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা, আমি আল্লাহ তোমার এই 30,000 বছরের সিজদার সওয়াবের 40,000 গুণ বেশি সওয়াব আমি আমার বান্দার আমলনামায় দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে জিবরাইল 30,000 বছর সিজদা করে যে সওয়াব পাইছে, আমরা যদি একটা সিজদা করি 30,000 বছরের সিজদার নেকির 40,000 গুণ বেশি নেকি আল্লাহ আমাদের আমলনামায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। কত মর্যাদা দিয়ে আল্লাহ আমাদের দুনিয়া পাঠাইছেন। এই কথা শোনার পরে মুসা নবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে পাঠাও, নবী হইতে চাই না। আমরা একটা কথা বলি না, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা খোদার, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকর 1000 বার। এই কথা বলি না?
মানে কি যে নবী না হইয়া আপনার হে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় যে নবী করে পাঠান নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে পাঠাইছেন, এজন্য আপনার দরবারে লাখ কোটি শুকরিয়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল আমার বান্দা দুনিয়ায় বসে যখন আমার কুদরতি কদমে সিজদা করবে, তুমি ৩০,০০০ বছর আমার কুদরতি কদমে সিজদা করে যেই নেকি অর্জন করলা, আমি আল্লাহ তার ৪০,০০০ গুণ বেশি সওয়াব আমার বান্দার আমলনামায় দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমরা সেই আখিরি জামানার পয়গম্বর, অনেক নবীগণ আবেদন করেও এই নবীর উম্মতের মধ্যে শামিল হতে পারে নাই। কিন্তু আপনারা জানেন ইতিহাস, একজন পয়গম্বর বারবার দোয়া করার কারণে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছেন, বলেন সুবহানাল্লাহ। সে পয়গম্বরের নাম কি? ঈসা আলাইহিস সালাম। ঈসা রূহুল্লাহ। ঈসা আলাইহিস সালামের আল্লাহ তাআলা অনেক মুজিজা দিয়ে দুনিয়া পাঠাইছিলেন, অনেক মুজিজা। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আসবেন। ঈসা আলাইহিস সালামের উম্মতের কালিমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের নবীর কলেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ঈসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর বলে গেছেন যে আখিরি জামানায় ইমাম মাহদী আলাইহিস সালামের সময় আল্লাহ তাআলা তাকে দুনিয়া পাঠাবেন। কিভাবে আসবেন সেটাও আল্লাহ তাআলার পয়গম্বর বলে গেছেন যে আসরের সময় দুইজন ফেরেশতার কাঁধে ভর করে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আসমান থেকে দামেস্কের একটা মসজিদের ছাদের উপরে নামাবেন। সুবহানাল্লাহ। সশরীরে। এখন ঈসা আলাইহিস সালাম জিন্দা, আসমানের উপরে আল্লাহ তাআলা তাকে সশরীরে উঠায় রাখছেন। এই বিষয়টা ইলহামের মাধ্যমে ওই মসজিদের মুসাল্লিগণ এবং ইমাম সাহেব অবগত থাকবেন বলে আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ জানাই দেবে। আল্লাহ যদি কাউরে কিছু জানায় দেয়, আল্লাহ ইচ্ছা করলে পারে নাকি বলেন? আমাদের কোনো ক্ষতি আছে? অনেক কিন্তু বিষয়টা সহজ হবে না, কেন হইলো, কি জন্য হইলো, সবকিছু আল্লাহই ভালো জানেন। কেন হয়েছে, কি জন্য হয়েছে, আমাদের এই প্রশ্ন করার সুযোগ নাই। তো আল্লাহ তাআলা জানাই দেবেন ইমাম সাহেবকে এবং এলাকার যারা ওখানে নামাজ পড়ে। এটা আল্লাহ তাআলা ইচ্ছা করলে পারবেন। কাদের কুদরত দারি হর সে খাহি আকুনি, আমার আল্লাহ এমন কুদরত ওয়ালা, কাদের কুদরত দারি হর সে খাহি আকুনি। আল্লাহ এমন কুদরত ওয়ালা, আমাদের খালেক, আল্লাহ যা খুশি তাই করতে পারেন। আল্লাহর কারো সাহায্য নেওয়া লাগে না। আর আমরা আল্লাহর মদদ ছাড়া কিছুই করতে পারি না। তো যখন নামবে, এটা ইমাম সাহেব মুসাল্লিগণের এটা ইলহামের মাধ্যমে জানা থাকবে। যে কোনো মাধ্যমে ছাদের উপর থেকে ঈসা আলাইহিস সালামকে নামায় আনা হবে। তো যেমন মসজিদে যখন প্রবেশ করবে, ঈসা আলাইহিস সালাম একজন নবী না, কি বলেন? এবং তার উপর তো কিতাব নাযিল, নবী এবং রাসূল। ইমাম সাহেব সম্মান দেখাবেন। উনি বলবেন যে হে আল্লাহর পয়গম্বর, আপনি আজকে এই আসরের নামাজের ইমামতিটা করেন। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন,
উনি তো মাত্র কলেমা পড়ে আমাদের নবীর উম্মতের মধ্যে শামিল হয়েছে। সে বলবে আজকের নামাজের ইমামতির যোগ্য আমি নই, ইমাম সাহেব আপনি আমার সিনিয়র উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক আমার থেকে সিনিয়র উম্মত, অতএব এই ইমামতির হকদার একমাত্র আপনি। বলেন সুবহানাল্লাহ। যেখানে পয়গম্বরগণ উম্মতে মুহাম্মদকে সম্মান দেয়, আমরা তো আমাদের নিজেদের মূল্য বুঝতে পারি না। হাতি যে কত বড় এটা কিন্তু চোখ ছোট হওয়ার কারণে সে যদি দেখতে পাইতো তার দেহটা কত বড়, পৃথিবীর কোনো কিছু মানে অক্ষত রাখতো না, ভাঙ্গা চুরা তছনছ করতো। আমরা যে কত বড়, আল্লাহ যে আমাদের কত সম্মান দিয়ে বানাইছে, আমরা আমাদের ইজ্জত এখনো বুঝতে পারি না। এজন্য আমরা এখনো গাফেল অবস্থায় আছি। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তো অনেক বড় মুজিজা নিয়ে দুনিয়া আসছিলেন। ঈসা আলাইহিস সালামকে বলা হয় রূহুল্লাহ। এত বড় একজন পয়গম্বর, নবী এবং রাসূল, তিনি এই নবীর উম্মতের মধ্যে শামিল হওয়ার জন্য দোয়া করে করে উম্মতের মধ্যে শামিল হইছেন। আর আমরা বিনা দোয়ায়, বিনা প্রার্থনায়, বিনা অ্যাপ্লিকেশনে যে আল্লাহ আমাদেরকে এই নবীর উম্মতের মধ্যে শামিল করছেন, সেই আল্লাহর দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা বলি। ঈসা আলাইহিস সালাম কোন মৃত, সে মানুষ হোক, মৃত যে কোনো জন্তু, জানোয়ার, উনি যদি ওনার সামনে পড়তো, উনি যদি বলতেন কুম বিইজনিল্লাহ, বলার সাথে সাথে ওই মৃতটা জীবিত হয়ে যাইতো। সুবহানাল্লাহ। তো একদিন রাস্তা থেকে যাচ্ছে, দেখে একজন বয়স্ক একটা লোক কবরের পাশে বসে কাঁদতেছে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা ওয়া রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মুজনিবিন সাইয়্যিদানা ওয়া মাওলানা নাবিয়ানা মুহাম্মাদ ওয়া আলা আলি বাইতি আওলাদি যুররিয়াত আজওয়াজি আসহাবি আলিয়া উম্মতি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা বারাকতা রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কাঁদছো কেন? বলছে যে এটা বাবার কবর, বাবাকে অনেক ভালোবাসতাম, বাবা চলে গেছে। আর যদি সন্তান, যদি নেক সন্তান হয়, বাবা মার জন্য প্রাণ কাঁদে না? কি বলেন? দুঃখ এখনো কমে নাই। বাবা ইন্তেকাল করছে, একাকী ভাবে মাটির ঘরে, অন্ধকার ঘরে শুয়ে আছে, এই জন্য কাঁদতেছি। আসলে আমাদের অনেকের বাবা মা চলে গেছে। বাবা মা যে আদর স্নেহ আমাদেরকে করতো, এটা অকৃত্রিম, এটার মধ্যে কোনো ভেজাল নাই, কোনো কৃত্রিমতা নাই। বাবা মার ভালোবাসা নির্ভেজাল। বাবা মা তাদের আদর স্নেহটা আমাদের জন্য যেটা করেছেন, এর মধ্যে কোনো লোক দেখানো কিছুই নাই। আছে নাকি? কি বলেন? আপনি যদি এখন মনে না থাকে, আপনি আপনার সন্তানকে কিরকম ভালোবাসেন, কিরকম আদর স্নেহ ভালোবাসা দেন, তার থেকে বেশি ভালোবাসা, আদর স্নেহ আমাদের বাবা মা আমাদেরকে দিয়ে গেছে। এটাই বাস্তবতা। ছেলে কাঁদতেছে, হে আল্লাহর পয়গম্বর, আপনাকে বলে কি হবে, আব্বা আমাদের থেকে বিদায় নিয়ে কবরবাসী হয়েছেন বাবার দুঃখে। বাবার কথা মনে করে করে রাস্তার উপরে বসে, কবরের পাশে বসে আমি কাঁদতেছি। আল্লাহর পয়গম্বর বাবার কথা খুব মনে হইতেছে। তো ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি যদি চাও তোমার বাবাকে আমি এখনই জীবিত করে দিতে পারি। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা এই মুজিজা দিয়ে পাঠাইছেন। তো ছেলেটা আরো খুব জোর করে ধরছে যে আপনি এই কাজটা করেন, তাহলে আমার দুঃখটা দূর হবে। যদি এরকম অবস্থা হয়, বাবা মারা গেছিল, এখন বাবা আবার কবর থেকে জীবিত হয়ে আসছে, পৃথিবীর মধ্যে যদি নেক সন্তান হয়ে থাকে,
এর চাইতে সন্তানদের থেকে খুশি আর কেউ হবে কি বলেন? যদিও এখন সেই সুযোগ নাই, সেই সিস্টেম নাই। আবার আল্লাহ ইচ্ছা করলে এটাও অসম্ভব কিছু না, আল্লাহ সবকিছু করতে পারেন। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম কবরের দিকে তাকায়া বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহর হুকুমে তুমি জীবিত হয়ে উঠে আসো। সুবহানাল্লাহ। ছেলে খুশি, বাবা আয়েশা ছেলেরে জড়াই ধরছে। জড়াই ধরার পরে ঈসা আলাইহিস সালামকে ওই লোকটা বললেন, হে আল্লাহর পয়গম্বর, আপনি তো আমার জীবিত করলেন, আমার ছেলে খুশি, আমিও খুশি হয়েছি, এখন আমার হুকুম কি? বলছে, তুমি দুনিয়া জীবন যাপন করতে পারো, কোনো সমস্যা নাই, তুমি আগের মতো তোমার ঘর সংসার সব কিছু করতে পারবা, কোনো সমস্যা নাই। ঈসা আলাইহিস সালাম বললেন যে, এই কথা বলার পরে লোকটা বলছে যে, যদি কোনো সমস্যা না থাকে ঠিক আছে, আমি খুশি, আবার দুনিয়া হায়াত পাইলাম, কিন্তু আজরাইলের সাথে আবার দেখা হবে? বলছে, হ্যাঁ, আবার একটা সময়, নির্দিষ্ট সময় আল্লাহ তাআলা আজরাইলের মাধ্যমে তোমাকে আবার জান কবজ করে আবার তোমাকে নিয়ে নেবেন। ওই লোকটা দুই হাত জোর করে কাকুতি মিনতি করে ঈসা আলাইহিস সালামকে বললেন যে, আল্লাহর পয়গম্বর, যদি আজরাইলের সাথে আমাদের আবার দেখা হয় তাহলে আমার আর দুনিয়া থাকার ইচ্ছা নাই, আপনি আবার আমাকে কবরে যাওয়ার ব্যবস্থা করেন। বলে যে, কেন? বলে যে, আপনি আমার মাথার দিকে তাকায় দেখেন, আমি যখন ইন্তেকাল করছি আমার মাথার চুল ছিল কালো, আজরাইল যখন আমার জানটা কবজ করছে মৃত্যু যন্ত্রণায় আমার মাথার চুল সাদা হয়ে গেছে। তো আজরাইলের সাথে যদি আবার আমার দেখা হয়, আমার এই দুনিয়া থাকার আর ইচ্ছা নাই, আপনি আবার যে অবস্থায় আমি ছিলাম আমাকে সেই অবস্থায় পৌঁছে দেন। তো ঈসা আলাইহিস সালাম এত বড় একজন মুজিজার অধিকারী, তিনি নবী এবং রাসূল হওয়া সত্ত্বেও আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে শামিল হওয়ার জন্য দোয়া করে, তিনি সেই দোয়া মঞ্জুরও করাইছেন। আমাদের নবীর উম্মত হিসাবে আসবেন, আল্লাহ তাআলা এই নবীর উম্মত হিসাবে যে আপনাকে আমাকে মঞ্জুর করেছেন, এজন্য মহব্বতের দিল নিয়ে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, অনেক লম্বা আলোচনা করব না। আমরা আজকে যারা এখানে আছি, আমি প্রথমে বলছিলাম যে আমরা ভাগ্যবান। ভাগ্যবান কেন? এক তো আমরা মুসলমান, দ্বীন ইসলাম আমাদের ধর্ম। দ্বিতীয় হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তৃতীয়ত সুফি আজম গাছী রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী। সুফি আজম গাছী রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে একটা স্কিম দিয়েছেন, যে স্কিমের মধ্যে যে কথাগুলি আছে, নামাজ, কোরআনী ওয়াজিফা, হালাল রিজিক, তাকওয়া, পরহেজগারি, কোরআন এবং হাদিস দ্বারা প্রতিটি আমল সমর্থিত, বলুন সুবহানাল্লাহ। এই আমল করার দ্বারা, এই দরবারের সাথে সম্পর্ক রাখার দ্বারা অনেক বয়ান আপনারা শুনছেন, অনেক ফায়দা, অনেক ফজিলতের ব্যাপারে আপনারা শুনছেন। আর হুজুর কেবলা তো বলছেন, যিনি এই দুই পাতার ওজিফাটা আমল করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আমি হুজুর কেবলার নিজ মুখে বয়ান শুনছি, বুঝিদা হুজুর কেবলার। হুজুর কেবলা বলেন, যিনি এই নুরানি কোরআনে ওজিফার আমল করবে তিনি জান্নাতি হবেন। সুবহানাল্লাহ। তার মা বাবা জান্নাতি, তার পূর্বপুরুষগণ জান্নাতি, তার আপনজন আত্মীয় স্বজন সবাই জান্নাতি হবে। সুবহানাল্লাহ। এটা তো হুজুর কেবলা বলছেন। আমি একটা বাস্তব কথা বলি, এলাকার নাম না হয় নাই বললাম। আমাদের দরবারে একটা লোক মহব্বত করে আসা যাওয়া করত। দরবারকে শুধু গেলাম, আসলাম, ওজিফা বললাম, উসুগুল করলাম, তাবারক খাইলাম, এটার নাম কিন্তু ইমানদারি না। দিল থেকে প্রতিটি কাজ মহব্বত, দরদ নিয়ে। আমি আজকে বলছিলাম সকালে একটা জায়গায় যে আমল বলেন, বয়ান বলেন, যা কিছু বলেন, দরদ যদি থাকে আপনি কামিয়াবি অর্জন করতে পারবেন। সুবহানাল্লাহ। কামিয়াবি অর্জন করার জন্য দরদ, দিলের দরদ নিয়ে আপনার প্রতিটা কাজ করতে হবে। পীর ভাই
দরবারে যাতায়াত করতেন, অত বেশি না, 1-2 বার আসছেন। খুব মহব্বত, আমাদের সাথে খুব মহব্বত ছিল। ওজিফা পড়তেন, দরবারকে ভালোবাসতেন। উর্সুগুলের বাজার করতে গেলে বললেই হয়তো 300 লোকের আয়োজন, কতটুক চাল লাগবে, কতটুক ডাল লাগবে, কতটুক তেল নুন মরিচ, এটা তারা বলতে হইতো না। বুঝা গেল তো মহব্বত কেমন। যদি মহব্বত না থাকতো এটা বলতে মানে বুঝতে পারতো না। দোকানদার তো এত মহব্বত করতো দরবারকে, বললেই হয়তো যে আমার 100 লোকের তাবারক হবে, আপনাকে শুধু বলবে টাকাটা দিয়ে দাও। কতটুক কি পরিমাণ কোনটা লাগবে তাকে বলা লাগবে না, আদা কতটুক, রসুন কতটুক। আল্লাহর হুকুম 44 বছরে সে ইন্তেকাল করছে, 44 বছর বয়সে। এটা তো আল্লাহর হুকুম নাকি বলেন? কেউ তো আর জোর কইরা দুনিয়া থাকতে পারবে না। আর যদি সময় হয়ে যায় তাকে জানা হি পড়েগা, रहने का कोई मौका नहीं है, চাইতেই হবে। তো আমি কথা বলতেছি এই জন্য যে আমরা ভাগ্যবান কেন একটু বোঝার জন্য। ইন্তেকাল করছে আমরা জানি না, আমাদের কাছে খবর আসে নাই। পরে বেশ কয়েকদিন পরে খবর পাইলাম, তার ওয়াইফ ফোন দিয়ে বলতেছে যে সে মারা গেছে। আপনারা জানেন? বলছে যে পরে শুনছি, সান্ত্বনা দিতে যাওয়ার সময় পাইনি। তো স্বপ্নে দেখলাম আজকে একটা বিষয় একটু আপনার সাথে শেয়ার করতে চাই, একটু হুজুর কেবলাকে জানাই দেবেন। কি স্বপ্নে দেখছেন? যে আমি স্বপ্নে দেখি কোন একটা সুন্দর বিল্ডিং এর মধ্যে আমার স্বামী আর আমি গেছি। মহিলা বলতেছে, তো মহিলা বলেন যে আমার স্বামী আমাকে দেখাই দিচ্ছে যে এটা আমার রুম, এটা আমার খাবার রুম, এটা শোয়ার রুম, এখানে বসি, এত সুন্দর ব্যবস্থাপনা। তো বলে যে মিলির আব্বু, তুমি তো দুনিয়ায় বসে অত ভালো কাজ করো না, এত সুন্দর ব্যবস্থা তোমার জন্য কেমনে হইলো? তোমার কি কোনো শাস্তি হয় নাই? একজন স্বামী ভালো না মন্দ, তার স্ত্রী হইলো সবচেয়ে বড় সাক্ষী দাদা। কি বলেন, ঠিক না? স্ত্রী বলতে পারবে যে আমার স্বামী ভালো না মন্দ। তুমি তো অত ভালো ছিল না, তো এত ভালো ব্যবস্থা কেন? বলে যে শোনো, আমি ইন্তেকাল করার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাবের ফেরেশতা আসছে আমার সামনে, এবং এরকম বড় বড় পেরেক নিয়ে আসছে, আমার হাতে এরকম হাত সোজা করছে, পেরেক মারবে, পায়ে পেরেক মেরে আমাকে শাস্তি দেওয়ার এটা বরাদ্দ হয়ে গেছে। হঠাৎ করে একজন সাদা পাগড়িওয়ালা লোক এসে বলতেছে, খবরদার, এই লোককে শাস্তি দেওয়া যাবে না। সুফি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহির লোক, বলুন সুবহানাল্লাহ। সুফি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহির ওজিফা পড়ে আসছে, দরবারের সাথে সম্পর্ক ছিল, এই লোককে শাস্তি দেওয়া যাবে না। বলে যে এই আমার শাস্তিটা রহিত হইয়া আমার জন্য সুন্দর ব্যবস্থা রব্বুল আলামিন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তা আমরা যারা ওজিফা পড়ি, যারা হাক্কানি আঞ্জুমানের সাথে সম্পৃক্ত, যারা বাগমারির দরবারে যাই, সুফি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহির ওজিফা পড়ি, আমরা খুশি না বেজার? খুশি না? আল্লাহ তাআলা ইন্তেকালের পরে কবর থেকেই আল্লাহ তাআলা, দুনিয়ায় বসে তো বোঝার কোনো সুযোগ নাই। আমি যে আয়াত পড়ছি, আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। মানুষ যখন ইন্তেকাল করবে, কবর থেকেই এই ওজিফা পড়ার কারণে আল্লাহ তাআলা কবরে, হাসরে, পুলসিরাতে প্রতিটি ঘাটিতে আপনাকে আমাকে পার করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন মারা যায় কি করি আমরা? গোসল করাই, কাফন পরাই, জানাজা পড়াই, তারপরে দাফন করি। কথা ঠিক তো? দাফন করার পরে আমরা চলে আসি যার যার বাড়িতে। আমাদের হুজুর কেবলা একটা বিষয় শিখাই দিয়েছে। কি শিখাইছে? তালকিন করার জন্য। আপনারা করেন তো তালকিন? তালকিন জানেন তো? মানে একজন লোককে দাফন করার পরে
কবরের পাশে দাঁড়ায়া তার মাথার কাছে বলতে হবে, হে অমুকের ছেলে অমুক, তুমি দুনিয়ায় বসে যেমন বলতা রব্বি আল্লাহ, দ্বীন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখনো সেরকম বলো। এটাকে তালকিন বলে। এটা হুজুর কেবলা তালকিন করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। লাভ কি? লাভ হইল, মনে করেন এখানে ভিতরে ইন্টারভিউ চলতেছে, আর যাকে যিনি প্রশ্ন করতেছেন অনেক বড় স্কলার অথবা প্রশাসনের কেউ, তো এমন একটা প্রশ্ন করলো, সেই প্রশ্নের উত্তর আপনার জানা ছিল, কিন্তু ইন্টারভিউ বোর্ডে গেলে কিন্তু সবাই একটু ঘাবড়ায় যায় না, মানে কি প্রশ্ন করবে, পারি কি পারি না। তো যদি জিজ্ঞাসা করছে যে ওযুর ফরজ কয়টা, অনেক সময় জানা কথাও অজানা হইয়া যায়, অনেক সময় ভুলে যায়। কেউ যদি জানলা দিয়া এরকম 4টা আঙ্গুল দেখায় ওযুর ফরজ 4টা, ওই লোকের উপকার হবে না ক্ষতি হবে? উপকার হবে না। তো দেখা গেল কি সে বলল কি প্রশ্ন করে ওযুর ফরজ কয়টা, সাথে সাথে বলবে কি 4টা, মানে কি সে এখান থেকে একটু সহযোগিতা পাইছে, একটু মানে একটা হিন্স পাইছে। সুফি আজম গাছী রহমাতুল্লাহ আলাইহি দেখেন কত বড় দয়াশীল, আমাদের উপর কত বড় দয়া তার, যে তার মুরিদদেরকে বলছেন কেউ ইন্তেকাল করবে তো তালকিন করবা। যখন মানুষ ইন্তেকাল করে, জানাজা কমপ্লিট হওয়ার পরে যখন কবরে রাখা হয়, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি ফায়াকুলান লাহু মার রাব্বুক। আল্লাহর পয়গম্বর বলেন, একজন মুর্দাকে যখন কবরের মধ্যে শোয়ায় রাখা আসা হয়, কবর কমপ্লিট করে যখন আপনজন চলে যায়, ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি, দুইজন ফেরেশতা এসে মুর্দাকে বসায়। বলেন সুবহানাল্লাহ। আমরা তো একটা জিনিস জানি, আমরা জানি এটা তো আগেকার জমানায় বলতো আইজা মিতনা ওয়া কুননা তুরাবা, আমরা মারা গেলে তো মাটির সাথে মিশে যাব, তাহলে কবরে আবার আযাব হবে, প্রশ্ন হবে, এটা কেমন কথা? হাযা রাজুলুন বাইদ। আল্লাহ বলেন যে ওরা বলতো যে এটা তো অনেক দূরের কথা, কিন্তু বাস্তবতা হইল আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাদের কবরে রাখার পরে, আপনজন চলে যাওয়ার পরে দুইজন ফেরেশতা কবরে আসবে, স্পষ্ট কথা। ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি, মুর্দাকে বসাবে, কোন ফাঁক ফোকর নাই এর মধ্যে। আমরা মৃত্যু ব্যক্তিকে কবরে রেখে আসছি, ফেরেশতারা আইসা বসাবে, 3টা প্রশ্ন করবে, ফায়াকুলান লাহু মার রাব্বুক, আল্লাহর বান্দা তোমার প্রভু কে ছিল? উপরে বসে সন্তান বা মহল্লার কোন বিজ্ঞজন বা ইমাম সাহেব যদি বলে রব্বি আল্লাহ, দ্বীন ইয়াল ইসলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথা উপরে বসে বললে, ওই কবরে বসে মুর্দেগানে কেরাম, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার আপনজন, আমার প্রিয়জন, এই উত্তর শুনে ফেরেশতার উত্তরটা যখন সাথে সাথে দিয়ে দেবে, আল্লাহর পয়গম্বর বলেন এই উত্তরটা তালকিনের কারণে যখন সুন্দরভাবে দিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বলবেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি, হে আমার ফেরেশতারা, আমার বান্দা কবরে বসে তোমাদের প্রশ্নের উত্তর সুন্দর এবং সঠিকভাবে দিয়ে দিয়েছে, আমি খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। তাহলে কবরটা এমন একটা ঘাঁটি, উত্তরটা সঠিকভাবে দিতে পারলে আল্লাহ খুশি হন। এরপর আল্লাহ বলেন, ফাফরিসুহু মিনাল জান্নাহ, আমার ফেরেশতারা আমার এই বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায় দাও। বলেন সুবহানাল্লাহ। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতের লেবাস পরাই দাও। আফতাহু লাহু বাবানিল জান্নাহ, আমার বান্দার কবরে সাথে জান্নাতের একটা দরজা খুলে দাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে সুফি আজম গাছী রহমাতুল্লাহ আলাইহি যে তালকিনের কথা বলছেন, এটা আমাদের উপকারী না অনুপকারী? কি বলেন? উপকারী না? এজন্য যারা আজকে এখানে আছেন, পাক্কা নিয়াত করবেন, আমার বাবা ইন্তেকালের পূর্বে
আমাকে বলছেন, বাবা আর কে কি করবে না করবে জানি না, তালকিনটা করবা। আমার বাবা এই হাদিসটা শুনে গেছে, আর সুফি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহির দরবারের এই ওসিয়ত নসিহতটাও সে জানতেন। তো আমরা আজকে যারা এখানে আছি, আমাদের যাদের বাবা মা বেঁচে আছে, আমরা আজকে থেকে পাক্কা নিয়াত, কে কি করলো না করলো জানি না, সুফি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহির দরবারের হুকুমকে জিন্দা রাখার জন্য আমার বাবা মা যখন ইন্তেকাল করবে আমি তালকিন করব। পারবো না ইনশাআল্লাহ? আর যাদের বাবা মা চলে গেছে তারা তাদের সন্তানকে ওসিয়াত করে যাবেন, ভাইকে ওসিয়াত করে যাবেন। সন্তান যদি ছোট হয় হয়তো বুঝবে না, বা মহল্লার ইমাম সাহেবকে ওসিয়াত করে যাবেন যে আমি যদি ইন্তেকাল করি খবর পাইলে জানাজায় অংশগ্রহণ করবেন, তালকিনটা করবেন। এইটা আমার নিজের ভালোর জন্য, এটা আমার নিজেরই করা উচিত। কারণ আমি আমার কবরে কে যাবে? আমি তো যাব, নাকি বলেন? যার কবরে আমরা সে যাব না? একটু কথা বলেন, জোরে বলেন, যার কবরে সে যাব। তো একজন তো আর আরেকজনের কবরে যাবে না, যাবে? এজন্য আমার কবরের আযাব থেকে বাঁচার জন্য সুফি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি যে তালকিনের কথা বলে গেছেন, এটা আমি আমারটা কমপক্ষে নিশ্চিত করে যাব যে আমার ইন্তেকালের পরে আমার কবরের পাশে দাঁড়ায়া কেউ না কেউ তালকিন করবে। আমাদের অনেক পীর ভাইরা আমাদের সাথে এরকম যোগাযোগ করছে, অনেক হাইলি অফিসিয়াল, যে আমি যদি ইন্তেকাল করি খবর পাইলে জানাজাটা পড়বেন বা পড়াবেন, আর আপনার কাছে রিকোয়েস্ট একটু তালকিনটা করে দেবেন। এই কথা অনেকে আমাদের কাছে বলছে। তো আমরাও এরকম অনেকের কাছে বলে যাব যে ভাই আমি যখন দুনিয়া থেকে চলে যাব খবর পেলে জানাজায় আইসো আর তালকিনের ব্যবস্থা করো, নিজে পারলে করবা, না হয় ব্যবস্থা করবা। এই কথাটা বলতে পারবো না? আল্লাহ তাআলা ভরপুর তৌফিক দিক, সকলে বলি আমিন। ওজিফাটা যে পড়ি, ওজিফার মধ্যে কি পড়ি? একবার ফাতিহা, তিনবার ইখলাস, ফালাক এবং নাস এবং তিনবার দুরূদ শরীফ, ঠিক তো? তো আওয়াজ দেন, এতটুকু তো পড়ি নাকি না কম বেশি আছে? ফাতিহা, ইখলাস, ফালাক, নাস, দুরূদ শরীফ, 6 কথার মুনাজাত। তো এই যাই পড়ি, এই ওজিফাটাকে আমরা নুরানি কোরআনি ওজিফা বলি, ঠিক তো? এটা জামানার মুজাদ্দিদ কামিল মুর্শিদ সুফি আজম গাজী রাহমাতুল্লাহ আলাইহি আমাদের কল্যাণের জন্য, আমাদের আত্মার উন্নতির জন্য এখানে কি বলা আছে? রুহানি তারাক্কির উপায়। রুহানি তারাক্কি মানে হলো আত্মার উন্নতি। আমি বলছিলাম যে আমরা ভাগ্যবান যে আমরা জামানার মুজাদ্দিদ সুফি আজম গাজী রাহমাতুল্লাহ আলাইহির দরবারের সাথে আল্লাহ তাআলা সম্পর্ক করাই দিবেন এবং ওজিফা পড়ার মতো আল্লাহ তাআলা তৌফিক দিবেন। এজন্য আমরা ভাগ্যবান, এই কথা বলছিলাম না? কেন ভাগ্যবান আর একটা কথা বললে আপনাদের বুঝে আসবে। মানুষ যখন ইন্তেকাল করে তালকিনের একটা বিষয় তো আছে, তালকিন করলে কবরের আযাব থেকে আল্লাহ মাফ দিবেন। আর যারা এই ওজিফা পড়ে যাবে এদের কবরে কোনো প্রশ্নই করা হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিভাবে এটা কিভাবে সম্ভব? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা উজিয়াল মাইয়িতু, যখন কোন কবরের মধ্যে কোন মাইয়াতকে রাখা হবে তখন আল কোরআন ইনদা রাসিহি, মানুষকে কবরে রাখার পরে যদি কবরে যাওয়ার পরে সে যদি দুনিয়ায় কোরআনী আমল করে গিয়া থাকে, কোরআন তার মাথার কাছে অবস্থান করবে। বলেন সুবহানাল্লাহ। আসসালাতু ইলা ইয়ামিনিহি, বিনা কাজা নামাজ পড়ে গেছি না, বিনা কাজায় ওজিফা পড়ছি, কোরআন মাথার কাছে থাকবে। আসসালাতু ইলা ইয়ামিনিহি, নামাজ থাকবে ডান দিকে। আসসাওমু ইলা শিমালিহি, রোজা থাকবে বাম দিকে। অন্যান্য আমল পায়ের দিকে থাকবে। এটা অটোমেটিক চলে যাবে, এটা কেউ পৌঁছাই দেওয়া লাগবে না। তো যখন মুনকার নাকির যখন কবরে আসবে সওয়াল করার জন্য, কোরআনুল কারীম বলবেন অন্য অন্য আমলকে, নামাজ, রোজা, সাদাকা, ভালো কাজ বলবে
তোমরা একটু চুপ থাকো, অন্য আমলকে বলবে। আমরা কোথাও যদি কোনো একটা ঝগড়া হয়, কোনো একটা দরবার হয়, যার একটু ক্ষমতা বেশি, শক্তি বেশি, কি বলে? সবাই চুপ থাকো, ব্যাপারটা আমি দেখতেছি, বলি না এরকম? ক্ষমতাশীল লোকটা বলে না যে এইটা তো কোনো বিষয় না, আমি দেখতেছি, একটু চুপ করো। তো কোরআনুল কারীম সব আমলকে থামাই দেবে, বিষয়টা আমাকে দেখতে দাও। এই লোক দুনিয়ায় বসে কোরআনের আমল করে আসছে, আমি কোরআন আছি, বিষয়টা আমি দেখতেছি। ফেরেশতা আয়েশা, আমরা তো দুনিয়ার সফর শেষ হওয়ার পরে বাবা ইন্তেকাল করে চোখটা বন্ধ করে দেয় না, নাকের মধ্যে তুলা দেয়, মানে কি সে তো দুনিয়ার সফর শেষ, ঘুমায় আছে। তো এই আমলগুলি এসে কোরআন মাথার কাছে, নামাজ ডান দিকে, রোজা বাম দিকে, অন্যান্য আমল পায়ের কাছে এসে কোরআন বলবে, বিষয়টা আমি দেখতেছি, কেউ কোনো কথা বলবে না। ফেরেশতা আসছে কি জন্য আসছেন? যে আল্লাহর হুকুম এটা সমস্ত মানুষের ক্ষেত্রেই হয়, মুনকার নাকির আমাদের পরিচয়, আমরা প্রশ্ন করতে আসছি। কোরআনুল কারীম বলবেন, হে ফেরেশতারা, এই ব্যক্তি দুনিয়ায় বসে নামাজ পড়েছে বিনা কাজায়, বিনা কাজায় কোরআনী ওজিফা পড়েছে, দুনিয়ার সফর শেষ করে মাত্র একটু ঘুমাইলো, আর তোমরা ডিস্টার্ব করতে আসছো। তোমাদের কি প্রশ্ন আমার কাছে করো, আমি তার প্রশ্নের উত্তর দিয়ে দেবো। সুবহানাল্লাহ। তাহলে আজান গাজী রহমতুল্লাহ দরবারে যাওয়াতে লস না লাভ হয়েছে, কি বলেন? আমরা খুশি না বেজার? খুশি তো ইনশাআল্লাহ। তো দরবারের হুকুমগুলি মন দিল থেকে পালন করতে হবে, কামা হাক্কুহু, মানে কোন বিষয়ে কম্প্রোমাইজ করা যাবে না, নো কম্প্রোমাইজ, একদম কম্প্রোমাইজ বিহীন। আমি আমার দরবারের হুকুমকে পালন করার জন্য আমার লাখ কোটি টাকার ক্ষতি হোক, আমি দরবারের হুকুমের বাইরে কিছু করব না। পারবো তো ইনশাআল্লাহ? যদি পারি, তখন রোজ হাসরের দিন যদি কিরামান কাতিবিন আমার আপনার বিষয়ে যদি কোনো অভিযোগ করে, তাহলে আজান গাজী রহমাতুল্লাহ আলাই, সুফি মুয়াজ্জিম রহমাতুল্লাহ আলাই, সুফি অফিস রহমাতুল্লাহ আলাই, সুফি শাবল সিংহপুরী হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাই কিরামান কাতিবিনের অভিযোগ খণ্ডন করে বলবে, এদের কিছু বলা যাবে না, এরা আজান গাছের লোক। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার হায়াতে বসে এটা বোঝা যাবে না। দুই তিনটা উদাহরণ তো দিলাম। এইজন্য হুজুর কিবলার নকশা কদমে জীবন যাপন করতে হবে। হুজুর কিবলার নকশা কদম কাকে বলে? সুফি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি যেভাবে করেছেন আমল, যেভাবে আমল করতে বলেছেন, এর থেকে বেশি আকল খাটানো যাবে না। সুফি মুয়াজ্জিম রহমাতুল্লাহ আলাইহি, সুফি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি জামানার সংস্কারক মুয়াজ্জিম রহমাতুল্লাহ আলাইহি, অফিসের রহমাতুল্লাহ আলাইহি, শাবল সিংহপুরী হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি যেভাবে দরবার চালিয়ে গেছেন, যেভাবে আমাদের চলার জন্য বলেছেন, মহব্বত নিয়ে আমলগুলি করা। আমল যে করব, মহব্বত থাকতে হবে শতভাগ। মহব্বত ছাড়া সারাদিন যদি উৎসুক করতে থাকি, দিলে মহব্বত নাই, কোনো লাভ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত অন্তরে রেখে, কামেল মুর্শিদের মহব্বত অন্তরে রেখে যদি অল্প আমলও করি, সেটা আমাদের কাউন্টে চলে আসবে। আর যদি দিলে মহব্বত নাই, দায় সারা ভাবে যদি করি, এটা দিয়ে কোনো ফায়দা পাওয়া যাবে না। তাহলে সুফি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহির স্কিমটা কি? নামাজ বিনা কাজায় পড়তে হবে, নামাজের পরে কোরআনী ওজিফাটা পড়তে হবে বিনা কাজায়, হালাল রিজিক খাইতে হবে, তাকওয়া পরহেজগারি এখতিয়ার করতে হবে, সাধ্য মতো তাকওয়া পরহেজগারি। তো এইজন্য নামাজ কখনো একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মুযনিবিন সাইয়্যিদানা মাওলানা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া বাইতিহি আওলাদি যুররিয়াতি আজওয়াজি আসহাবি ওলিয়াহি উম্মতি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অনেক কথা, সংক্ষেপে দুই একটা কথা বলি, শুধু আলোচনা করে যাই, 5-7 মিনিটের মধ্যে শেষ করে দেব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
খামসু সালাতিন ইফতারাজাহুন্নাল্লাহ, আল্লাহ তোমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কোনো কিছু ফরজ করে, ফরজ মানে হইল অবশ্য পালনীয় কর্তব্য, তার মানে হইল এটা ছাড়া যাবে না। সুফি আজম গাজী রাহমাতুল্লাহ আলাইহি এইজন্য নামাজটা বিনা কাজায় পড়তে বলছেন। হাদিস শরীফে আসছে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, উনি দেখেন যে একটা পাথর দিয়ে একটা মানুষের মাথা একটা ফেরেশতা চূর্ণ বিচূর্ণ করতেছে। পাথরটা দূরে ছিটকে যায়, ফেরেশতা পাথর আনতে গেলে আবার মাথা দুরস্ত হয়ে যায়। লোকটা চিল্লায়া উঠে চিৎকার করতে থাকে। আল্লাহর পয়গম্বর জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, জিবরাইল, এই লোকটার পরিচয় কি? লোকটা দুনিয়ায় বসে কি আমল করত? এই লোকটার কি পরিচয়, কি আমল করত? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ রেগুলার পড়তো না, নামাজে অলসতা করত আর কোরআন তেলাওয়াত করত না। এই যে শাস্তিটার থেকে বাঁচাবার জন্যই কামেল মোর্শেদ নামাজ বিনা কাজায় পড়তে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আর কোরআনের তেলাওয়াত করতাম না বিধায় এই শাস্তি, এইজন্য কোরআনের একটা আমল দিয়েছেন। তো আমরা ইনশাআল্লাহ নামাজটা বিনা কাজায় এবং বিনা কাজায় ওজিফাটা পড়বো তো ইনশাআল্লাহ। আমরা যে যে কোনো তরিকা থাকি না কেন, আমরা অন্য কোন পীরের মুরিদও থাকতে পারি। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। কালকে একটা দরবারে গেছিলাম, তো নামি বলি কর্তারপুর দরবার শরীফে গেছিলাম। তো ওনারা বলছেন, ওখানে একজনের সাথে কথা হয়েছে এটা ফাঁকে, যে আজান গাজী রহমাতুল্লাহ আলাইহির দরবার হক দরবার আছে। বলেন সুবহানাল্লাহ। এটা সাধারণ কিন্তু হয় না। একজন কিন্তু আর একজনের প্রশংসা করে না, সে সাধারণ মানুষ হইলো আমি আর একজনের ভালো বলবো, এটা কিন্তু হয় না। এটা বলা মানে সমাজে এটা রেওয়াজ নাই, কিন্তু এটা বলছে ভালো লাগছে আমার কাছে যে আজান গাজী রহমাতুল্লাহ দরবার হক দরবার আছে। আসলে তো আজান গাজী রহমাতুল্লাহ আলাইহির দরবার হক দরবার। আর যেখানে যে হক দরবার গুলি আছে সব জায়গায় যাওয়ার জন্য আমাদের হুজুর কিবলার পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা নাই। আবার অন্য দরবারে থাকলে আমাদের দরবারে আসাও কোনো নিষেধাজ্ঞা নাই, যে কেউ আসতে পারে। তো আমরা এই দরবারের হুকুম নামাজটা বিনা কাজায় পড়া আর নামাজের পরে কোরআনে ওজিফাটা পড়া, এটা রেগুলার পড়বো। কারণ নামাজ যদি কেউ ছেড়ে দেয়, ইচ্ছা করে ছেড়ে দিলে মৌলানা সাহেব বলছেন যে 80 হোক বা জাহান্নামে জ্বলতে হবে। শুধু বিষয়টা এরকম না, বেনামাজির উপরে সব সময় আল্লাহর লানত বর্ষিত হতে থাকে, সব সময় আল্লাহর অভিসম্পদ বর্ষিত হয়, কোনো কিছুতে বরকত হয় না। বেনামাজি সব সময় বেবরকতের মধ্যে থাকে। ঈসা আলাইহিস সালাম একটা সফরে গেছিলেন, ওখানে যাওয়ার সময় একটা এলাকা থেকে যাচ্ছেন, তো লোকজন ওনারে খুব খাতিরদারি করছে। আল্লাহর পয়গম্বর তো কি বলেন, আল্লাহর পয়গম্বরদেরকে তো ভালোবাসতে হবে। 1,24,000 পয়গম্বরকে আমরা মহব্বত করি, বলেন ঠিক না? সব আল্লাহ তাআলা লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি, আল্লাহ তাআলার কোন রাসূলকে আলাদাভাবে দেখার সুযোগ নাই। রাসূলদের উপর ঈমান মানে বিশ্বাস রাখা, তাদেরকে ভালোবাসাটাও ঈমানের একটা অঙ্গ। বলুন সুবহানাল্লাহ। কারণ আমরা তো বলছিলাম আমানতু বিল্লাহ, ঈমান আনছে আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাদের উপর আমরা বিশ্বাস স্থাপন করলাম। মানে কি, ফেরেশতা নামে একটা আল্লাহ তাআলার মাখলুক আছেন, এইটা বিশ্বাস করার নামে ঈমান। ও রাসূলিহি, এবং সমস্ত রাসূলদের উপর আমরা ঈমান আনলাম। মানে আল্লাহর 1,24,000 পয়গম্বর বা রাসূল ছিল, এই বিশ্বাস আমাদের অন্তরে থাকতে হবে। তো ঈসা আলাইহিস সালাম একটা এলাকায় গেছে, মহব্বত করে ওনাকে অনেক যত্ন করা হয়েছে। উনি চলে গেছেন এলাকাটা থেকে আর একটা জায়গায়। তো উনি দেখছিলেন যে এলাকার মানুষ এত সুখী, এত সম্পদশালী, ওনার বিষয়টা খুব ভালো লাগছে। গাছে ফল ফুল, জমিনে ফসল, সবাই খুব সুখে আছে। ফেরার পথে ঈসা আলাইহিস সালাম হাওয়ারীদেরকে বললেন যে, যে এলাকা থেকে আমরা আসছিলাম ওই এলাকা হয়ে আবার যাব।
ওরা অনেক যত্ন করছে, ওদের সাথে দেখা করে যাব। ফিরে আসার সময় দেখে যে এলাকার গাছের মধ্যে ফলমূল তো দূরের কথা, গাছের পাতাও নাই, পুকুরে পানি নাই, খেতে ফসল নাই, একটা খুব মারাত্মক দুর্ভিক্ষের অবস্থা। ঈসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, তোমাদের এই অবস্থা কেন? বলছে, আল্লাহর পয়গম্বর, আপনি যাওয়ার পরে আমাদের এই পুকুরে একটা কাফেলার মধ্যে একজন বেনামাজি ছিল, সে হাত মুখ ধুইছে, এই বেনামাজির হাতের ছোঁয়া পুকুরের পানিতে লাগার কারণে পুরা এলাকার মধ্যে আল্লাহ গজব নাযিল করছে। বলেন নাউযুবিল্লাহ। এজন্য জাগনা হয়, জাগলো আফলাক কি সায়া তলে। যে কদিন দুনিয়ায় আছি, আসমানের নিচে জমিনের উপরে থাকা অবস্থায় দিলকে জাগ্রত করতে হবে, হুশের মধ্যে আসতে হবে। নামাজ বিনা কাজায় পড়তে হবে, কোন অবস্থায় নামাজ কাজা করা যাবে না, যত বড় মুসিবত হোক না কেন। আমি সফরে আছি, বিমানে আছি, আমি স্টিমারে আছি, আমি বাসে আছি, আমি যেখানেই থাকি না কেন নামাজের রক্ত হবে, নামাজটা আদায় করে নিতে হবে। কারণ আমি যে বিমান থেকে নেমে নামাজ পড়বো, গ্যারান্টি আছে? প্রথমে শুরু করছিলাম না এই কথা দিয়া, বিমান থেকে নেমে যে নামাজ পড়বো কোনো গ্যারান্টি আছে? আমি বাসের থেকে নাইমা যে আমি জীবিত অবস্থায় নামতে পারবো কোনো গ্যারান্টি আছে? নাই। মুম্বাই এয়ারপোর্টে একটা ছেলে ছিল আমাদের সাথে, তো আপনারা জানেন বেল্টের থেকে মালামাল নিতে হয়। তো ছেলেটা অনার্স পড়ে, তখন বারবার ঘুরতে চাল, বলতেছে যে নামাজের তো সময় হয়ে গেছে, আসরের নামাজ পড়ে নিলে ভালো হয় না? তোর বাপে একটা ধমক দিচ্ছে, বলছে যে আমরা তোর মুরব্বী, আমরা থাকতে তোর এত ব্যস্ততা কেন? আগে মালামাল বুঝে নেই, তারপরে শুরু করি নামাজ। ছেলেটা ছোট হইলেও সে বলছিল একটা কথা, সে করলো কি, আমরা বেল্টের থেকে লাগেজ নেব, সে ওখানে যায় নামাজ শুরু করছে। নামাজ শেষ হওয়ার পরে বাপে আর একটা ধমক দিচ্ছে, একটু পরে বললে কি হইলো, জামাতই তো পড়তে পারতাম। আব্বু, তুমি কি জানো যে তুমি বেল্টের থেকে মাল নেওয়ার পর পর্যন্ত তুমি যে বাইচা থাকবে কোনো গ্যারান্টি ছিল তোমার কাছে? কথা বুঝেন, ছোট একটা বাচ্চা, যে আমরা মাল নেওয়া পর্যন্ত আমার হায়াত থাকবে এ ব্যাপারে কোনো গ্যারান্টি তোমার কাছে ছিল? বলছে না। তাহলে আমি যেটা করছি আমারটা মাইনা নাও, তুমি এখন করে নাও। তাহলে সুফি হাসান কাসির রাহমাতুল্লাহর কথা তো স্পষ্ট, নামাজ বিনা কাজায় পড়তে হবে, ওয়াক্ত হবে, যেখানেই থাকি না কেন নামাজটা পড়ে নিতে হবে। আর নামাজের পরে আত্মার উন্নতির জন্য, কিয়ামতের ময়দানে কুরআনুল কারীমের সুপারিশ নসিব হওয়ার জন্য কুরআনি ওজিফাটা। আমার তো মনে পড়ে, আমরা যখন ছোটকালে যখন মক্তবে যাই নাই, স্কুলে যাই নাই, বাবা মা ভাই বোনদের মুখ থেকে শুনতে শুনতে আমার মনে আছে 10টা সূরা মুখস্থ আমার হয়ে গেছিল, আলাম তারা পর্যন্ত। কথা বুঝতে পারছি? আলাম তারা পর্যন্ত শুনতে শুনতে মুখস্থ হয়েছে। তো আমাদের মুর্শিদ আমাদের যে ওজিফাটা দিচ্ছে, এর মধ্যে ফাতিহা, ইখলাস, ফালাক, নাস এই সূরা জানে না এমন লোক তো খুঁজে পাওয়া যাবে না। সবাই যদি কোরআন শরীফ নাও পড়তে পারে, এই 4টা সূরা আমাদের সবারই মুখস্থ আছে। আপনাদের পায়ে হাত রেখে বলে গেলাম, নামাজটা বিনা কাজায় পড়বেন। নামাজের পরে এই ওজিফাটা, এটা কখনো কাজা করবেন না। আর রিজকে হালাল, নামাজ পড়তে পড়তে কপালে দাগ লেগে যাবে, রোজা রাখতে রাখতে শুকায় যাব, আমার শরীরে গোশত শূন্য হয়ে যাবে, রিজিক হালাল না, এই ইবাদত দিয়া কোনো কাজ হবে না। বাচে কারায়াদা তোরা তাসবিহ মুরাক্কা, আপনার আমার এই তাসবিহ, এই ইবাদত, এই তাহাজ্জুদ, এই রোজা কোনো কাজে দেবে না যদি আমার রিজিকটা হালাল না থাকে। এজন্য সুদের সাথে সম্পর্ক রাখা যাবে না, ব্যাংকের সুদ খাবো না, এমনি গ্রামের মধ্যে সুদে টাকা লাগাবো না, অন্য অন্য যে সমস্ত পন্থায় হারাম উপার্জন করা যায় সব বাদ দিয়া হালাল ভাবে জীবন যাপন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দিক, সকলে বলে আমিন। আর তাকওয়া, পরহেজগারি, আল্লাহর ভয় অন্তরে রেখে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে।
আমি যাই করি না কেন আমার আল্লাহর চোখকে ফাঁকি দিয়া কিছু করা যাবে না। আল্লাহর ওলি তার মুরিদদেরকে বলছেন যে কয়জনের কয়টা মুরগি দিচ্ছে, যে মুরগিগুলি জবে করে নিয়ে আসো, যে কেউ যেন না দেখে। সবাই বিল্ডিং এর চিপার মধ্যে চাপার মধ্যে ওয়ালের পিছনে যাইয়া সবাই জবে করে নিয়ে এসে একজনের জীবন্ত মুরগি নিয়ে আসছে। তো হুজুর কেবলা মানে তার পীর সাহেব বলতেছে সবাই পারলো তুমি পারলা না। পীর সাহেব বলতেছে, যখন এই কথা বলছে তখন মুরিদ বলতেছে হুজুর কিবলা যেখানেই যাই সবার চোখকে ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু আসমান থেকে আল্লাহ তাআলার চোখকে ফাঁকি দিয়ে আমি মুরগি জবে করতে পারি না। সুবহানাল্লাহ। এই জন্য যে যা কিছুই করি না কেন আল্লাহর চোখ ফাঁকি দিয়ে কিছু করা যাবে না। আল্লাহ তাআলা সব কিছু দেখতেছেন। তাকওয়া পরহেজগারি, আল্লাহর ভয় অন্তরে রেখে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তাকওয়া পরহেজগারি এটা দুইটা শব্দ, তাকওয়া একটা, পরহেজগারি একটা। আমরা একবারে বলি তো আল্লাহর ভয় অন্তরে রেখে গুনার কাছ থেকে বেঁচে থাকতে হবে। যিনি পারবেন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কামেল মুর্শিদ যে কথা বলে গেছেন যে নামাজ বিনা কাজায়, ওজিফা বিনা কাজায়, তাকওয়া পরহেজগারি, হালাল রিজিক যদি কেউ এই আমলটা করে যেতে পারে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে প্রজাদের অবস্থা ঘুরে ঘুরে দেখতেন। তো একদিন রাত্রে ভোর রাতে ফজরের আজানের আগে বা পরে দেখতেছে যে একটা কুড়ে ঘরের মধ্যে টিপ 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 করে মিটমিট করে বাতি জ্বলতেছে। তো ওনার খাদেম কিনিয়া ঘরের পিছনে যায় দাঁড়াইছে এবং বিষয়টা বোঝার জন্য দেখে একজন মহিলা তার মেয়েকে নিয়ে কি যেন বলতেছে। মেয়েটা বলতেছে মা আজকে বকরি দহন করে যে দুগ্ধ আমরা পেয়েছি গতকাল থেকে 1 পোয়া কম দুধ হয়েছে। তো মা বলছে যে 1 পোয়া ঘাটতি রাখলে তো বাজার সদাই করা সম্ভব হবে না, পানি মিলাই দাও। মেয়ে বলতেছে তোমার মাথা ঠিক আছে? ওমর তো বলছে দুধের সাথে পানি মিলাইলে শাস্তি দেবে। বলে কি যে তোমার ওমর কি ঘরের পিছনে এসে দাঁড়ায় রয়েছে? আসলে কিন্তু ওমর তার ঘরের পিছনে দাঁড়ানো। মেয়ে বলল ওমর না হয় আমাদের ঘরের পিছনে দাঁড়ানো নাই, ওমরের খোদা তোমার খোদা আমার খোদা, তার চোখকে তো আর ফাঁকি দেওয়া যাবে না। তার চোখ ফাঁকি দেওয়া কিভাবে? বলছে তোমার যা খুশি তাই করো। মার কোনো কথা বাড়ায় নাই, ওমর চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন মা মেয়েকে ডেকে ওই মেয়েটাকে, ওই গরিব মানুষের মেয়েটাকে আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে তার পুত্রবধূ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে উঠে এনেছে। সুবহানাল্লাহ। সুফি আযম গাসি রাহমাতুল্লাহ আলাইহি জন্য বলেন নামাজ বিনা কাজায় পড়তে হবে, নামাজের পরে কোরআনি ওজিফা পড়তে হবে, হালাল রিজিক খাইতে হবে, তাকওয়া পরহেজগারি এখতিয়ার করে জীবন যদি কেউ কাটাতে পারে দুনিয়ার হায়াত, দুনিয়ার সফর শেষ হবে। আল্লাহ তাআলা কবরে, হাসরে, পুলসিরাতে আল্লাহ তাআলা প্রতিটি ঘাটিতে এই ব্যক্তির জন্য কল্যাণের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাকি জীবন আল্লাহর হুকুম, আল্লাহর রাসূলের তরিকা, কামিলদের সাথে সম্পর্ক রেখে, সুফি আযম গাজী রাহমাতুল্লাহ আলাইহির দরবারের সাথে সম্পর্ক রেখে সুফি আযম গাজী রাহমাতুল্লাহ আলাইহি এবং তার পরবর্তী খলিফাগণের নকশা কদমে আমাদের জীবন যাপন করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আমরা যেন আল্লাহর হুকুম, আল্লাহর রাসূলের তরিকা এবং কামিলদের সাথে মহব্বত রেখে আমাদের জীবন যাপন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিক। সকলে বলি আমিন। সকলে দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সকলে বলি আমিন।